তো গাইস ফাইনালি আছে অযোধ্যা মেইন এন্ট্রি গেটে পৌঁছে গেছি। আর মেইন এন্ট্রি গেটটা লাগছে দেখো, জাস্ট এক কথা বলতে ওয়াও, মানে মনটা। এখন এখান থেকে হয়তো একটু হেঁটে যেতে হবে। তো চলো মন্দিরের সামনে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আর না সামনে না কত সুন্দর সুন্দর ধ্বজ টাঙানো আছে রামের, তো দিনের বেলা এলে হয়তো আর একটু সুন্দর লাগতো। তো গাইস ফাইনালি হচ্ছে পৌঁছে গেছি, কিন্তু ওই পারে যেতে হবে। আর ওইটাই হলো যে মন্দিরে প্রবেশ করার গেট। আর সামনে হচ্ছে ব্যারিকেড দিয়ে, কেন এখন আমাদের ওই পারে যেতে হবে। A few moments later. সে গাইস গুড মর্নিং, ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা থাম্বনেল ট্রেলার দেখে বুঝতে পেরে গেছে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আর এখন ঘড়ি কাটা বাজে প্রায় সময় 4টে। আর এত তাড়াতাড়ি ওঠার কারণ হলো যে আজকে আমরা মানে বৃন্দাবন থেকে আমরা বেরিয়ে যাবো। আর বৃন্দাবনে প্রায় ঘোরা কমপ্লিট। আর কালকে হচ্ছে প্রেম মন্দির ঘুরেছি। আর প্রেম মন্দিরের ভিডিওটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আজকে আমরা যাচ্ছি হলো যে অযোধ্যা। আর কালকে বাস ধরে বলে দিয়েছিল রাতে সবাই তাড়াতাড়ি করে উঠে উঠবে, কেন অযোধ্যা এখান থেকে অনেক দূর। আর এখানে সূর্য চলে এসেছিলো, কেন ও স্নান করে বেলা আর ও খালি গায়ে ছিল বলে একটু লজ্জা পাচ্ছিলো ক্যামেরা করেছিলাম বলে। তো যাই হোক চলো এখন আমরা তাড়াতাড়ি করে স্নান করি, স্নান টান করে কমপ্লিট করি, কেন তাড়াতাড়ি করে বাসে উঠতে হবে। কেন কালকেই বলে দিয়েছে রাতে বাস ড্রাইভার যে সবাই কালকে তাড়াতাড়ি উঠে হবে, কেন অযোধ্যা এখান থেকে প্রায় অনেক দূর, নাকি বিকেল 4টে না 3টে বেজে যাবে। আর শুনেছি নাকি সন্ধ্যা 8টার সময় অযোধ্যা মন্দির বন্ধ হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি স্নান টান করে নিই, দিন তারপর তোমার সাথে কথা হচ্ছে। 2 hours later. সো এই শুভ বিকেলবেলা। আর এখন হচ্ছে বিকেলবেলা ভিডিওটা কন্টিনিউ করছি, সেই সকাল দিকে এই এখন বিকেল হতে ভিডিওটা কন্টিনিউ করছি। আমি এতক্ষণ কী করছিলাম জানো, ল্যাদ খেয়ে শুয়েছিলাম, মানে না এত প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো কী বলবো। ওই জন্যই যখন বাস ছাড়ে এই শুয়ে পড়ছে, এই একটু আগে জাস্ট উঠলাম। আর উঠে মনে পড়লো যে আমাকে এখন ভিডিও কন্টিনিউ করতে হবে, ওই জন্যই তাই সামনে একটু সুন্দর ভিউ পেলাম আর তোমার দিকে শেয়ার করছি। আর না এখন ঘড়ি কাটা বাজে প্রায় 4টে। আর তোমার দিকে বলেছিলাম যে 4টে 3টেকে পৌঁছে যাবো। আর 4টে 3টেকে না পৌঁছাতে পারিনি, কেন বাস না প্রচুর লেট হয়েছে, মানে রাস্তায় না যা জাম ছিল কি বলবো। তো সবাই বলতেছিল আমার কাকিমা, আরে আমি তো ঘুমাচ্ছিলাম, আমি তো জানি না ঠিক মতন। এখন বলেছে নাকি সন্ধ্যে 6টা না 7টা বেজে যাবে। তো তাড়াতাড়ি করে মানে জাস্ট 1 ঘন্টার মধ্যে আমাদের দিকে অযোধ্যা ঘুরতে হবে, জানি না কী হবে। তো যাই হোক চলো ভিডিওটা এখন দেখতে থাকো, আর যা যা করো সব কিছু শেয়ার করো। আর দেখি আর কি আর শেয়ার করবো, চলো রাস্তায় যা একটু সুন্দর কিছু ভিউ পাই তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। আর একেবারে তোমাদের সাথে অযোধ্যায় গিয়ে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? আর রাস্তায় সেরকম কিছু দেখাবো না, যদি সুন্দর ভিউ পাই তাহলে দেখাবো, নাহলে একেবারে তোমার সাথে পুরো অযোধ্যায় গিয়ে কথা হচ্ছে। আর আজকে না বিকেলে না কোনো খাওয়া দাওয়া হয়নি, তো বাস ড্রাইভার বলে দিয়েছি যে তোমরা যদি কেউ কোনো ধাবায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আজ তাহলে অযোধ্যায় ঘুরতে পারবে না। ওই জন্য দুটো বাসের প্যাসেঞ্জার ডিসাইড করলো যে হ্যাঁ আমরা কেউ খাওয়া দাওয়া করবি না, একেবারে অযোধ্যার মন্দির ঘুরে তারপর খাওয়া দাওয়া করবো। কোনো ধাবায় আর দাঁড়ানো হয়নি। A few moments later. উঠছে গেছে এই মাত্র আমরা আসলাম হচ্ছে অযোধ্যায়, ঠিক আছে? আর এখন ঘড়ি কাটা বাজে সময় পাই 7:30। আর সন্ধ্যে হয়ে গেছে, আর না আসতে না একটু দেরি হয়ে গেছে, কেন বাস না একটু লেট করেছে আসতে। আর বাস না ওই ওখানে আছে আঁকা দুটো বাস। আর সবাই বলতে গেলে ঘুরতে চলে গেছে, আমরাই লাস্ট। তো এবার আমরা যাবো, তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, কেন অনেক দেরি হয়ে গেছে। 8টার সময় না 8:30টার সময় বন্ধ করে দেয় নাকি শুনেছি। তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর নাকি ফোন নিয়েও নাকি যেতে দেয়নি, তো দেখা যায় যদি ফোন নিয়ে তো ভিতরে যেতে দিতে পারলো, নাহলে ইয়ার পড়া যাবে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো গাইস ফাইনালি আছে অযোধ্যা মেইন এন্ট্রি গেটে পৌঁছে গেছি। আর মেইন এন্ট্রি গেটটা লাগছে দেখো, জাস্ট এক কথা বলতে ওয়াও, মানে মনটা পুরো মানে কী বল, মানে মুখে ভাষাই আসছে নি, ঠিক আছে? আর রাস্তাটা না এতটাই সুন্দর, মানে ভেবেছিলাম না মানে কি বলবো, মানে নিজে ঠিক মতন বলতে পারছি নি। আর কারা কারা অযোধ্যায় এসেছে ওইটা অবশ্যই কোনো অবশ্যই জানাও। আর না আইফোন থাকলে না একটু ভিডিও কোয়ালিটিটা একটু না বেটার আসতো, তো সূর্য আসেনি তার কারণ হলো যে ওটা না একটু শরীর খারাপ, বমি টমি তারপর থাক, বেশি কিছু আর বলা যাবে না, তোমরা বুঝতেই পারছো।
তো ওই জন্য ওরা বলে চললা তোরা ঘুরে আমরা যাবো নি। আর জানি না আমার ফোনের ভিডিও কোয়ালিটি কীরকম আসছে। ফাইনালি হচ্ছে পৌঁছে গেছি আর এখান থেকে একটু যেতে হবে। আর এরকম একটা জায়গায় লাভি দিয়েছে টোটো। তো জায়গাটা না খুব সুন্দর। অযোধ্যা এখন এখান থেকে হয়তো একটু হেঁটে যেতে হবে। তো চলো মন্দিরের সামনে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আর না সামনে না কত সুন্দর সুন্দর ধস টাঙানো আছে রামের। তো দিনের বেলা এলে হয়তো আর একটু সুন্দর লাগতো। আর না ভিডিও কোয়ালিটি কীরকম আসছে একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো তোমাদেরকে বললাম যে আইফোন থাকলে আর একটু বেটার আসতো, একটু ম্যানেজ করে নিও। তো কি আর করা যাবে। এখান না মন্দিরটা দেখা যাচ্ছে ওই ওখানে। তো দেখতে পাচ্ছি না কি বলতে পারবো না, কেন আমার ফোনের কোয়ালিটি খারাপ। আর না সূর্য ওরা আসেনি, বললো আসবে না, ওরা দেখলো শরীর খারাপ, ঠিক আছে? তো ও বললো আসবে না, আমার শরীর খারাপ, তোরা চলে যা। তাই আমার ফোন দেখতে পাচ্ছি কোয়ালিটি কেমন আসছে জানি না। তো যদি ভালো আসে তো একটু অবশ্যই কোনো সে জানাবে। তো আর একটু হেঁটে হেঁটে যেতে হবে। চলো মন্দিরের সামনে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো গাইস ফাইনালি হচ্ছে পৌঁছে গেছি, কিন্তু ওই পারে যেতে হবে। আর ওইটাই হলো যে মন্দিরে প্রবেশ করার গেট। আর সামনে হচ্ছে ব্যারিকেড দিয়ে, কেন এখন আমাদের ওই পারে যেতে হবে। আর ওই পারে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর না তোমাদেরকে যে বললাম মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, কিন্তু আসলে ওইটা নয় মন্দির। তো আর সামনে আসার পর দেখলাম ওইটা আসলে মন্দির নয়, কেন এখান থেকে আবার যেতে হবে। সামনে হচ্ছে মন্দিরে প্রবেশ করে গিয়ে। তো চলো সামনে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি হচ্ছে মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি, ঠিক আছে? বাপরে বাপ, কতটা সুন্দর লাগছে দেখো। ফোন নিয়ে নিবে, দেখে হনুমান আছে। হচ্ছে মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছে, ঠিক আছে? জুতো রাখতে হবে মনে হয়। 2000 years. তো গাইস না এখন হচ্ছে আমাদের সাথে একটু স্ক্যাম হয়ে গেছে। স্ক্যামটা হলো যে মন্দিরের ভিতরে ফোন এলাও করতে দেয় না, কি আর করা যাবে। তো এখানে সামনে জুতো রেখেছিলাম, এখন মন্দিরে ঘুরে টুরে এখন বেরিয়ে এসে জুতো নিতে এসেছি। তো এখন কাকিমার সামনে বসে আছে আর ওখানে যাচ্ছি হেঁটে হেঁটে। আর সামনে হচ্ছে মন্দির, এটা মন্দির নয়, ভিতরের দিকে এখনও যেতে হবে হেঁটে হেঁটে, ঠিক আছে? অনেকটা। তারপর হলো যে মন্দির। আর এখন জুতো রেখেছিলাম, জুতো নিয়ে এখন যাচ্ছি সামনের দিকে। আর কি আর করা যায়, ভিতরে তো ফোন এলাও করতে দেয়নি। আর না ভিতরে যা সুন্দর, মানে কি বলবো, মানে মুখে ভাষাই আসেনি, এতটাই সুন্দর। আর কারা কারা রাম মন্দিরে এসেছো একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো কি আর করে যাবে, দুঃখের বিষয়। ভেবেছিলাম যে ফোন নিয়ে যেতে দেবে, তো অনেকে নেই, মানে ইনস্টাগ্রামে ইউটিউবে দেখে না ফোনে যেতে দিচ্ছে, কিন্তু আজকে দেখি না আমাদের দিকে কাউকে ফোন নিয়ে এলাও করতে দেয়নি ভিতরে। কি আর করা যাবে। তো যাই হোক চলো, কি আর করবো জানি না। ভিডিওটা কিরকম হয়েছে, যদি 1% যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো এই ফাইনালি হচ্ছে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর মন্দির থেকে টাটা। আর যদি কোনোদিন ভবিষ্যতে আসতে পারি অযোধ্যায়, তো তখন ভালো করে হয়তো তোমাদের ভিডিও করে দেখাবো দিনের বেলায় এসে। আর কি আর করা যাবে, ভিতরে ফোন এলাও করতে দেয়নি, দুঃখের বিষয়। ভেবেছিলাম যে ফোন নিয়ে যেতে দিবে, তো কি আর বলবো। তো যাই হোক চলো, জানি না আজকের ভিডিওটা কীরকম হয়েছে। তো এখন আমরা যাচ্ছি হলো যেখানে পার্কিং করা ওখানে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো টাটা।